गुड मॉर्निंग फेलो ट्रैवलर्स, वेलकम बैक टू ए फ्रेश ब्लॉग। আমি শরীর আর তোমরা দেখছো রাইডার্স সিস্টেম। তো আজ হলো স্যাটারডে, সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারলাম যে আজকে জিম বন্ধ। এবার দেখলাম ওয়েদারটা বেশ ভালো আছে, তাই বেরিয়ে পড়লাম রিডিস নিয়ে। ভাবলাম ছোটোখাটো একটা রাইড হয়ে যাবে। আর সকালবেলার ব্রেকফাস্টটা কুমারটুলি ঘাট খাসির চর্বি দেওয়া আলু ফুলুর ঘুগনি দিয়ে আজকে হবে, সেই জন্যই বেরিয়ে পড়েছি। এগুলো হলো সাইড রিজন। আর আসল রিজনটা হলো, এর আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে আমার হেলমেটের ভেতর যে মাইকটা আছে সেই মাইকটার অডিও ইনক্রিজ করতে গেলে এক ধরনের অদ্ভুত নয়েজ আসছে। তো অলরেডি আমার কাছে আরও একটা মাইক আছে। আজকে এই যে অডিওটা শুনতে পাচ্ছ এটা পুরোনো মাইক থেকেই হচ্ছে। এরপরে কোথাও দাঁড়িয়ে মাইকটা চেঞ্জ করব আর দেখবো যে প্রবলেমটা সলভ হচ্ছে। এটা অ্যাকচুয়ালি মেন রিজন, সেই জন্যই বেরিয়ে পড়েছি। টাইম আপডেট সকালে 7টা মতন বাজে, খুব একটা বেশি বাজে না। তুলনামূলক কলকাতার টেম্পারেচার আগের থেকে অনেকটা কমেছে, যেখানে 43-44 যাচ্ছিল এখন ডেইলি প্রায় 38-39 শেষ হচ্ছে। সকাল সকাল বেশ সুন্দর মেঘও হয়েছে, দেখা যাক যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো। যদিও আবহাওয়া দপ্তর বলছে 7 তারিখের আগে বৃষ্টি হওয়ার চান্সেস সেরকম কিছু নেই। আজকে আমাদের ফার্স্ট স্টপ ডানলপ শের পাঞ্জাব। ভাবলাম যে কোথাও দাঁড়িয়ে আগে মাইকটা চেঞ্জ করে নিই, আর দেখলাম ডানলপ শের পাঞ্জাব অলরেডি খোলা আছে। সেই জন্য ডানলপ শের পাঞ্জাব থেকে নিয়ে নিলাম চাটা এরা খুব ভালোই করে এখানে। আগে শের পাঞ্জাবে এসে চা খেয়ে দেন হেলমেটের মাইকটা চেঞ্জ করবো, তারপরে বাকি ভিডিওটা কন্টিনিউ করবো। আগে আমরা চা এনজয় করি আর তোমরা টাইম ল্যাপস এনজয় করো। আফটারঅল নতুন মাইক ইনস্টল করা হয়ে গেছে। এরপর থেকে যে অডিওগুলো পাবে সেগুলো পুরোটাই নতুন মাইকে পাবে। বাকি কতটা নয়েজ আসছে, আদতে আমার কথা কতটা আসছে আর কতটা শুধু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। কিছুক্ষণ পর তোমরা বুঝতে পেরে যাবে আর আমি বুঝতে পারবো বাড়ি গিয়ে। তবে আজকে অনেকদিন পর রাইডে বেরিয়ে একটু ভালো লাগে। তার কারণ হলো ওয়েদারটা অন্য সময়ের চেয়ে অনেকটা বেটার। লাস্ট কিছুদিনে কলকাতার টেম্পারেচার এত অতিরিক্ত ছিল, যাও একবার দুবার বেরিয়েছিলাম 10 মিনিট 15 মিনিটের জন্য, দ্যাট ওয়াজ ডিজাস্টার। কারণ ওই টাইমটুকুতেই আর গাড়ি চালানোর মতন অবস্থা ছিল না। কিন্তু এখন সেই ব্যাপারটা একটু কম আছে। এখন প্রায় বাজে 7:30। স্টিল ওয়েদার এমন আছে যে গাড়ি চালিয়ে বেশ যথেষ্ট ভালো লাগছে। যদিও খুব বেশি সময় কাটাবো না, খুব বেশি দূর যাবো না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কারণ আমার মেন উদ্দেশ্য হচ্ছে অডিও কোয়ালিটি টেস্ট করা। যদি খুব বেশি বড় ব্লগ বানাই কিন্তু তাতে কোনো রকম অডিও না আসে বা এক্সেসিভলি উইন্ড নয়েজ আসে, তো আলটিমেটলি নেটফল তো জিরোই হয়ে যাবে। কারণ যেহেতু আমি এখন ডেইলি ব্লগ দিচ্ছি, তো ডেইলি ব্লগের জন্য মোটো ব্লগ ঠিক হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর যে কোনো ব্লগের ক্ষেত্রেই অডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ব্লগ দেখে একেবারেই মজা পাওয়া যায় না। তো অডিও কোয়ালিটিটা একদম ঠিক করতে অবশ্যই হবে। আর অদ্ভুতভাবে ভিডিওটার উপর দেখতে পাচ্ছি প্রচণ্ড ছোটো 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 স্টোন চিপসের মতন দেওয়া রয়েছে। কী কারণে এরকমভাবে লুজ স্টোন চিপস দেওয়া হলো সে তো বুঝতে পারছি না, কিন্তু বিষয়টা খুবই রিস্কি। এতে টায়ারের ট্র্যাকশন অনেকটা কমে যায়। আজকাল ইনস্টাগ্রাম রিল আর ইউটিউব শর্টসে সমস্ত ফুড ব্লগারদের ভিডিওতেই দেখতে পাচ্ছি সকালবেলার বেস্ট ব্রেকফাস্ট পয়েন্টের মধ্যে নাম উঠে আসছে লালু ভুলুর খাসির চর্বি দেওয়া ঘুগনি। তো আমিও সকাল ভাবলাম আজকে এটাই টেস্ট করে দেখা যাক। অনেকদিন আগে একবার গেছিলাম, তারপর আর কখনো যাইনি। এছাড়া অনেকগুলো দোকানের নাম আছে, হয়তো অন্য কোনো সময় একবার আসবো। এমনি আজকে স্যাটারডে, কালকে সানডে, কিন্তু অরূপ বাড়েনি, তো মেবি কাল হয়তো রাইড নাও হতে পারে। সেই জন্য আজকে শনিবার বেরিয়ে পড়লাম সকাল সকাল। আর দেখতেই পাচ্ছ রাস্তায় ট্রাফিকের মাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর দেখতে পাচ্ছ আমার এখানে Insta360 আছে আর Insta360 হ্যাং করে গেছে। অদ্ভুত ব্যাপার, গোপ্রো আর Insta360 দুটোরই দেখেছি হ্যাং করার একটা বড় সড়ো প্রবণতা আছে। কেন এত হ্যাং করে আমার তো মাথায় ঢোকে না, আর কেন এই ইস্যুগুলোকে রিজলভ করা হয় না সেটাও আমার মাথায় ঢোকে না। আফটারঅল পৌঁছে গেছি লালু বাবুর ফেমাস কচুরির দোকানে, আর ঘুগনিও চলে আসছে।
খেতে ভালো হয়েছে, আগে যেরকম খেয়েছিলাম সেরকমই। তো আফটারঅল আমাদের লালু ভুলুর ঘুগনি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করা হয়ে গেছে। আফটারঅল কুমারটুলি ঘাট থেকে আবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। ব্রেকফাস্টে যেটা খেলাম লালু ভুলুর খাসির চর্বি দেওয়া ঘুগনি, ভালো ছিল। এর আগেও খেয়েছি কিন্তু আবার অনেকদিন পর খেলাম এবং টেস্টের খুব বিশেষ কিছু পার্থক্য হয়নি। তো এরপরে চলে যাবো বাড়ি। তো ভিডিওটাকে আর লং করবো না, তার কারণ আমি আদতে বুঝতে পারছি না যে অডিও কীরকম আসছে। সো থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আইল সি ইউ সুন টু দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট সরজিৎ। বাই বাই।